আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের একসময় জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ অভিনীত সকল সিনেমার তালিকা। কাজী মারুফের চলচ্চিত্র অভিষেক হয় 1982 সালে কাজী হায়াৎ পরিচালিত খোকন সোনা সিনেমার মাধ্যমে, যখন ওনার বয়স ছিল মাত্র 1 বছর। প্রাপ্তবয়স্ক নায়ক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2002 সালে কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস সিনেমার মাধ্যমে। ওনার বিপরীতে ছিলেন রত্না। পরের বছর মুক্তি পায় কাজী হায়াৎ পরিচালিত সিনেমা অন্ধকার, এটাতে ওনার নায়িকা ছিলেন নেহা। 4 সালে মুক্তি পায় কাজী হায়াৎ পরিচালিত আরেকটি সিনেমা অন্য মানুষ, সেটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শাবনূর। 2007 মুক্তি পায় কাজী হায়াৎ পরিচালিত ক্যাপ্টেন মারুফ, এটাতে ওনার নায়িকা ছিলেন নদী। 9 মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত সিনেমা রাস্তার ছেলে, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সাহারা। একই বছর এজে রানা পরিচালিত আইন বড় না সন্তান বড়, এটাতে নায়িকা ছিলেন নিপুণ। আহমেদ নাসির পরিচালিত সিনেমা গরিবের ছেলে বড় লোকের মেয়ে, এটাতে নায়িকা ছিলেন অপু বিশ্বাস। কাজী হায়াৎ পরিচালিত একটি সিনেমা শ্রমিক নেতা, এটাতে নায়িকা ছিলেন পূর্ণিমা। শাহিন সুমন পরিচালিত 2010-এর সিনেমা 5 টাকার প্রেম, এটাতে নায়িকা ছিলেন সাহারা। কাজী হায়াৎ পরিচালিত সিনেমা অশান্ত মন, এটাতে নায়িকা ছিলেন সাহারা। কাজী হায়াতের একটি সিনেমা আমার স্বপ্ন, এটাতে নায়িকা ছিলেন পূর্ণিমা। আহমেদ নাসির পরিচালিত সিনেমা মা আমার জান, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পূর্ণিমা। রাজু চৌধুরী পরিচালিত সিনেমা আমার মা আমার অহংকার, এটাতেও নায়িকা ছিলেন পূর্ণিমা। আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য মরতে পারি, এটাতে নায়িকা ছিলেন সাহারা। শেখ নজরুল ইসলাম পরিচালিত বড়লোকের 10 দিন গরিবের 1 দিন, এটাতে নায়িকা ছিলেন সাহারা। কাজী হায়াৎ পরিচালিত আরেকটি সিনেমা ওরা আমাকে ভালো হতে দিল না, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পূর্ণিমা। স্বপন চৌধুরী পরিচালিত বস্তির ছেলে কোটিপতি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সাহারা এবং সাকিবা। 11তে মুক্তি পায় আজাদ খান পরিচালিত ওয়ান্টেড, এটাতে ওনার নায়িকা ছিলেন বাঁশরী। রাজু চৌধুরী পরিচালিত অস্ত্র সারো কলম ধরো, এটাতে ওনার নায়িকা ছিলেন পূর্ণিমা। রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা দারোয়ানের ছেলে, এটাতে নায়িকা ছিলেন সাহারা। কাজী হায়াৎ পরিচালিত একটি সিনেমা পিতা পুত্রের গল্প, এটাতে নায়িকা ছিলেন সাহারা। আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল, এটাতে নায়িকা ছিলেন পূর্ণিমা। রয়েল বাবু পরিচালিত সিনেমা বন্ধু তুমি শত্রু তুমি, এটাতে বিরুদ্ধে ছিলেন সাহারা। শাহিন সুমন পরিচালিত সিনেমা অঙ্ক, এটাতে মারুফের বিরুদ্ধে ছিলেন রত্না। কমল সরকার পরিচালিত সিনেমা 1 টাকার ছেলে কোটি টাকার মেয়ে, এটাতে বিরুদ্ধে ছিলেন সাহারা। মন্তাজুর রহমান আকবর পরিচালিত ছোট্ট সংসার, এটাতে ওনার নায়িকা ছিলেন তমা মির্জা। ভারতে মুক্তি পায় কাজী হায়াৎ পরিচালিত সিনেমা মানিক রতন 2 ভাই, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন তমা মির্জা। নজরুল ইসলাম খান পরিচালিত পাগলা হাওয়া, এটাতে ওনার নায়িকা ছিলেন শ্রেয়া। গাজী মাহবুব পরিচালিত রাজা সূর্য খা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পূর্ণিমা। সাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা মারুফের চ্যালেঞ্জ, এটাতে ওনার নায়িকা ছিলেন সাহারা। 13তে মুক্তি পায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী, এটাতে নায়িকা ছিলেন ববি। কাজী হায়াৎ পরিচালিত সিনেমা ইফটিজিং, এটাতে নায়িকা ছিলেন তমা মির্জা। 14তে মুক্তি পায় কাজী হায়াতের একটি সিনেমা সর্বনাশা ইয়াবা, এটাতে নায়িকা ছিলেন প্রসূন আজাদ। 16তে কাজী হায়াতের ছিন্নমূল, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন অরিন। 16তে ফিরোজ খান ফিরিজ পরিচালিত সিনেমা মাস্তানি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মৌসুমী হামিদ। 17তে মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত মাস্তানু পুলিশ, এটাতে ওনার নায়িকা ছিলেন বিন্দিয়া। 19 মুক্তি পায় মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ, এটাতে ওনার নায়িকা ছিলেন অরিন এবং পুষ্পিতা পপি। 21 মুক্তি পায় এফআই মানিক পরিচালিত সৌভাগ্য, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন তমা মির্জা। 22 মুক্তি পায় বিপ্লব শরীফ পরিচালিত ভিন্ন ধরনের সিনেমা ভ্রান্তি, এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। 24 মুক্তি পায় কাজী হায়াৎ ও রওশন আরা নিপা পরিচালিত সিনেমা গ্রিন কার্ড, এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এবং এই সিনেমাটি খুবই মারাত্মকভাবে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। এটাই এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।